কমপ্লিট দিন মিডিয়া ইসলামকে পূর্ণাঙ্গভাবে জানাতে আমরা দৃঢ় প্রত্যয়ী। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়েকবার মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। বান্দা আছে বন্দিগি নাই, বহালাতে জিন্দেগি হেলায় হেলায় দিন খুয়াইলা, বান্দা পরকালের উপায় কি? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এ দুনিয়ায় নবীর প্রেমে যাদের দিল বাই কাঁদবে না, রোজ হাসরে সেই পাপীরা নবীর দিদার পাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্র এলাকায় তার অসংখ্য বান্দার ভিতর থেকে আমাদের মুষ্টিমেয় কিছু সংখ্যক বান্দাকে তার হাবিবের ঘোষিত জান্নাতের বাগিচায় উপস্থিত হয়ে বসার মতো তৌফিক দান করেছেন। কাজেই সকলে মহান রব্বুল আলামিনের তারিফ প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আসলে প্যান্ডেলের যে পরিমাণ লোক আছেন, আজকে এই মাহফিলে উপস্থিতির কারণে আল্লাহ যে পরিমাণ নেকি আমাদের এক একজনের আমলনামায় লিপিবদ্ধ করে দিয়েছেন, সেই অনুযায়ী আল্লাহর এই প্রশংসার তাসবিখানার আওয়াজ কিন্তু হয় নাই। কি বলেন? ভুল বলছি? যদি মধ্যম আওয়াজেও সবাই উচ্চারণ করতেন, আওয়াজটা একটু জোরে হইতো না? কি বলেন, হইতো কিনা? তাহলে বোঝা যায় কি আছে। কম তো বেজার হইবেন না, গাফলতি আছে। কেন আছে না? ইমান মজবুত করতে হবে কিনা? কি বলেন, হবে কিনা? ইমান নষ্ট করার জন্য ইবলিস সর্বদা চেষ্টা করে কিনা? করে না? বান্দা যাতে নেকি কামাই না করতে পারে এজন্য ইবলিসের চেষ্টা থাকে কিনা? কি বলেন, থাকে না? সার্বক্ষণিক ভাবে ইবলিস তার দলবল নিয়ে চেষ্টা করতে থাকে যে একজন মুমিন বান্দা যাতে বেশি বেশি নেকি কামাই করে জান্নাতে বড় পজিশন পাবে, এইটা সে সহ্য করতে এই জন্য চেষ্টায় থাকে যাতে কি নেকি কম কামাই করতে যায়। বুঝছেন কিনা? আজকে কতকে বাধা দিচ্ছে যে মাহফিলে যাইও না, বাড়িতে কাজ আছে, কি কোন দরবার আছে, দেনাস দরবার আছে, ব্যবসা বাণিজ্য আছে, অথবা ঘুম নষ্ট করে লাভ কি? যারা যেভাবে পারছে, আবার যারা উপস্থিত হয়ে গেছেন শয়তানকে উপেক্ষা করে অসহায় সাথে যুদ্ধ করে, কি বলেন, মাহফিল ময়দানে যে উপস্থিত হয়ে গেছি, এটা আল্লাহর বিশেষ রহমত কিনা? কেন বিশেষ রহমত না? আল্লাহর রাসূল বলেছেন, যখনই কোনো বান্দা দ্বীনি ইলম শিক্ষার জন্য কোরআনের ফরজ মাসালা শিক্ষার উদ্দেশ্যটা ঠিক থাকতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে প্রত্যেকটা আমলের কি সওয়াব নির্ভর করে। তাহলে নিয়ত ঠিক থাকতে হবে, যে সুর শুনতেও যাই নাই,
কি বলেন? হুজুরের চেহারা দেখতো যাই নাই। আমি যাচ্ছি কোরআন হাদিসের ফরজ এলেম শিক্ষা আমলের জন্য। যদি এই নিয়ত করে কেউ রওনা করে, আল্লাহ রাসূল বলেছেন বিকুল্লি কাদামিন ইবাদাতি সানাতি, ওই বান্দার প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর বিরামহীন নফল বন্দেগীর সওয়াব ওই বান্দার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়। কিন্তু নিয়াত শর্ত, কি কোন? নিয়াত সহি হওয়া কি শর্ত আছে। এখনো যারা আসবে তারা কি নাকি পাবে না? কি বলেন, পাবে কিনা? আমরা যারা উপস্থিত হয়ে গেছি, যদি আসার ভিতরে ইখলাস থাকে, তাহলে আল্লাহর রাসূলের কথা সত্য না মিথ্যা? আল্লাহর রাসূলের কথা সত্য। বিন্দুমাত্র সন্দেহ থাকলে ইমানে কি থাকে? ইমানে ঘাটতি থাকে কিনা? আর ইমানে ঘাটতি থাকলে কি জান্নাতে যাওয়া যাবে? কি কোন? ইমান যদি না থাকে, আমল যতই থাক কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। আল্লাহর রাসূলের হাদিসে পড়তে আমাদের ইমান আছে কিনা? কি বলেন, আছে না? আল্লাহ রাসূল আল্লাহ বলেছেন অবিকুল্লি কাদামিন মদিনাতান ফিল জান্নাহ, ওই বান্দা যতগুলা কদম ফেলে ফেলে মাহফিল ময়দানে দ্বীনি ইলম শিক্ষার মজলিসে উপস্থিত হয়ে যায়, মুনাজাতের পরে আবার যতগুলা কদম ফেলে ফেলে তার বাড়িতে বা বাসায় গিয়ে উপস্থিত হবে, প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা শহর নির্মাণ করে দেন। এই ক্ষমতা আল্লাহর আছে না? কি বলেন, আছে কিনা? ইবলিস কি চায়? কি কোন? এমনি তো আদম সন্তানের শত্রু কে বলেন তো? কেন? তার 6 লক্ষ বছরের বন্দেগী বরবাদ হয়ে গেছে। 6 লক্ষ বছরের জিকির একদিন আর 2 দিন না। আমরা হায়াত পাই 60 65 100 বছর, এর মধ্যে জৈবন কাটতে যায় 20-25 বছর। কি কোন? এরপর হয়তো দেখা যায় কি আল্লাহর পথে ঝোঁকে। এইবার কি তাও কি দিনটা 24 ঘন্টা জিকির আজকার করা, ইবাদত বন্দেগী করা সম্ভব হয়? আর ইবলিস আল্লাহর জিকির করছে কত? 6 লক্ষ বছর, 70,000 বছর ফেরেশতাদেরকে শিখাইছে জিকির আজকার। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের প্রতি খুশি হইয়া 22টা রাজ্যের রাজত্ব দিয়েছিলেন। 7 আসমান 7 জমিন 8টা ভেস্ত। 22টা হইছে 7 দুগুণে 14 আর 8 22 হইছে না? এই 22টা রাজ্যের রাজত্ব করছে কে? কিন্তু বরবাদ হইছে কার উসিলায়? কন্দি কারে সিজদা দেয় না? আল্লাহ আদমকে সিজদা দিতে বলছে, ইবলিস সিজদা দিতে অস্বীকার করছে। কিসের কারণে? ওই 6 লক্ষ বছরের বন্দেগীতেও তার আত্মার রিপু দূর করতে পারে নাই। তাহলে 60-70 বছর জিকির করিয়া এটা দিয়ে আত্মা পরিষ্কারের আকাঙ্ক্ষা কিভাবে করে কন্দি? তাহলে বোঝা যায় কি মাথায় আসলে বেরেন নাই। ইবলিস 6 লক্ষ বছর জিকির করে এই অহংকার দূর করতে পারলো না। পারছে? আর আমরা কি 60-70-100 বছর জিকির করেই কি কই যে জিকিরই আত্মা পরিষ্কার আমার হয়ে গেছে, ইলম শিক্ষার প্রয়োজন নাই, নাউজুবিল্লাহ। তাহলে কি হবে? কি বলেন, হবে? তা ইবলিস 22টা রাজ্যের রাজত্ব খুঁয়েছে আদমকে সিজদা না দেওয়ার কারণে। সেই আদম সন্তান আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর বন্দেগী করে, কোরআনের আইন বিধান সঠিকভাবে শিক্ষা আমল করে জান্নাতে যাবে। পরিপূর্ণ দিন ইসলামের মাহফিলে উপস্থিত হইয়া হাজার হাজার কোটি কোটি নেকি কামাই করবে। এটা কি ইবলিস সহ্য করতে পারে? কি বলেন, পারে? পারে না। এই জন্য শত বাধা ইবলিসের আছে কিনা? কি বলেন, আছে না? বড় পীরের চাইতে কেউ এখানে বুজুর্গ আছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার উপর দিয়া সারা পৃথিবীতে কোন পীর আছে কিনা? কি বলেন, আছে? কোন পীর বড় পীরের উপর দিয়ে কইতে পারবে যে আমি বড় পীরের চেয়েও কি মর্তবায় বড়? পারবে? কিয়ামত তমাক পারবে? পারবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঈমান নষ্ট করার জন্য কিতাবের ভিতরে আছে ইবলিস চেষ্টা করছে কিন্তু পারে নাই। বুঝছেন কিনা? আবার ভুল ব্যাখ্যা দিয়ে না যাইয়া ওয়াজ কিছু শুনিয়া যদি যাইয়া কয় সামনে ডু না শুনিয়া, তাহলে কি ভুলাই যাবে না ব্যাখ্যাটা? কি গান ব্যাখ্যা ভুলাইবে কিনা? চেষ্টা করছে কিন্তু
পারে নাই কিতাবের ভিতরে আছে যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাত পর্যন্ত কিতাব মুতালা করতেন কিতাব পড়তেছে অন্ধকার রাত্র হঠাৎ গভীর রাত্রে দেখতেছেন ঘরের চতুর্পাশ আলোকিত হয়ে গেছে ব্যাপার কি সূর্য তো এই মুহূর্তে ওঠে না চাইরো পাশ এক পাশ দিয়ে লাইট মারলে তার এক পাশ অন্ধকার থাকে চতুর্পাশ আলোকিত হয়েছে আশ্চর্য হওয়ার বিষয় কিনা আশ্চর্য হয়ে গেলেন ইতিমধ্যে শুনে তার দরজায় জানি কে নক করতেছে দরজাটাতেই খুলছে সালাম দিচ্ছে দেখে এক আগন্তুক ব্যক্তি সুঠাম দেহের অধিকারী বুঝছেন কিনা কালো মিসমিসে চুলধারী সাদা ধবধবে পোশাক নিয়ে দাঁড়ানো আসসালামু আলাইকুম হে বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সালামের জবাব দিলেন উত্তর লইলেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কিন্তু ভদ্রতা কি কন্ত শুধু সালামের জবাব দিয়া আর কিছু জিজ্ঞেস না করা আপনার ঘরের দরজায় এসে একজনে সালাম দিয়েছে আপনি তারে বসতে বলবেন না বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন আসেন বসেন বসছে এখন জিজ্ঞাসা আপনাকে তো চিনি না আপনার পরিচয় এই ইবলিস শুরু করছে ঈমান নষ্টের ব্যাপার স্যাপার কেদারের ভিতরে আছে ইবলিস এইবার বলতেছে বড় পীর 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরদের কাছে যে ফেরেশতা ওহী নিয়ে আসে আমি সেই ফেরেশতা জিবরাইল জোরে কইবেন না নাউজুবিল্লাহ একটু জোরে বলেন নাউজুবিল্লাহ জিবরাইল ফেরেশতা নবী পয়গম্বর ছাড়া নবী পয়গম্বরের কোন উম্মতের কাছে আইছে কি কারণ কোন উম্মতের কাছে জিবরাইল ফেরেশতা আর ওহী নিয়া তো বড় পীর বুঝতে পারছে কিনা কিন্তু বর্তমানে অনেক পীরেরা হইলে ঈমান শেষ হয়ে যাইতে যে আমার এত বুজুর্গ আমার বুজুর্গিতে আল্লাহ জিবরাইলেরও আমার দারে কি জোরে কোন নাউজুবিল্লাহ একটু জোরে বলেন নাউজুবিল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারছে যে ইবলিস তো আমার ঈমান নষ্ট করতেছে কোন মতে যদি আমি এই মুহূর্তে বিশ্বাস করে ফেলতাম যে আসলেই জিবরাইল ফেরেশতা তাহলে তো আমার ঈমানটা শেষ তো আমার ঈমান নষ্ট করতেইছে তাহলে ওরে ধরতে দেওয়া যাবে না বুঝতে দেওয়া যাবে না আমি একটু দেখতে চাই ও আসলে কি কেন আসছে এটা বোঝার পরে ওরে যদি শায়েস্তা না করি তাহলে ও তো আবারও আইবে আরেক সূরাতে তারপরে শায়েস্তা করে দিতে পারলে আর যাবে না আমার কাছে আইবে না সংক্ষেপে বলতেছি রাত তো অনেক হয়ে গেছে 10টা বাজছে কি গন কিতাবের ভিতরে আছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এবার জিজ্ঞেস করলেন ভাই জিবরাইল আমি তো কোন নবী না আমার কাছে কেন আসছেন এইবার ওই ইবলিস বলতেছে জিবরাইল ফেরেশতার যে কি পরিচয় দানকারী ইবলিস বলতেছে হে বড় পীর আপনি তো পীরদের মধ্যে বড় আপনার ইবাদত বندگی কিতাব মুতালায় আল্লাহ এত পরিমাণ খুশি যে আল্লাহ আপনাকে দিদার দিতে চায় একটু জোরে কান নাউজুবিল্লাহ একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ আল্লাহর দিদার একমাত্র কে পাইছে কোন নবী পাইছে বলতে পারেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র বিশ্ব নবীর মিরাজ হইছে এছাড়া 2,24,000 নবী পয়গম্বরদের ভিতরে কোন নবীর মিরাজ হয় নাই বিশ্ব নবী ব্যতীত হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনছেন কোন দিক কেমন রাগালে বেশি না সমস্ত নবীদের ভিতরে মুসা নবীর রাগ ছিল সবচেয়ে বেশি তিনি ছিলেন জালালি তবিয়তের নবী বলা হইতো বুঝছেন কিনা খুব রাগী নবী কিতাবের ভিতরে আছে যে আজরাইলেরও একটা থাবর দিয়া এক চোখ কানা করে দিয়েছিল আজরাইলের এক থাবরে কি করছে কেন কিতাবে আল্লাহর বিধান হলো নবী পয়গম্বরদের জান কবজ করতে হইলে অনুমতি নেওয়া লাগবে বুঝছেন কিনা আবার কোন নায়েবে নবীর কিন্তু অনুমতি লাগে না আবার ভুল ব্যাখ্যা করেন না কেউ নবী পয়গম্বরদের কি নেওয়া লাগবে অনুমতি কিতাবের ভিতরে আছে আজরাইল আসিয়া মুসা আলাইহিস সালামের সালাম দিয়ে বলতেছে আপনার জান কবজ করার জন্য আইছি যেই কইছে আর কি ডাইনি দেখ থাবর তা থাবরটা দিলে সামনাসামনি থাকলে কোন দি সামনে যে আর কি বাম পাশে পড়ে না এক থাবরে চোখ পড়ছে একটা আঙ্গুল যে চোখে লাগছে চোখ গেছে অন্ধ হইয়া
আল্লাহর কাছে আজরাইল ফেরেশতা তাফসীর ভিতরে আছে যে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ কোন নবীর দ্বারা বানাইলা, আমার চোখ তো একটা দেশে এক ব্যাটারি শেষ, আমার এক চোখ শেষ, এক থাপড়ে আমার এক চোখ শেষ করে দিছে, আবার যদি কই যান কবজ করমু কিনা আরেকটা থাপড় দিয়ে আমার আড্ডা চোখ আল্লাহ নষ্ট করে দেয়। আল্লাহ কয় তুমি বুঝা সারো না, আমার এই পয়গম্বর হইলো সবচেয়ে তেজি পয়গম্বর। হ্যাঁ রাগী, কিন্তু সব জায়গায় তো রাগ করে না। তুমি অবশ্যই আল্লাহকে কি একটু বেয়াদবি বা অনুমতি না নিয়ে কথা বলছো, এই জন্য কি থাপড় খাইছো, আমি তোমার চোখ ভালো করে দিলাম। আজরাইল সালামের চোখ ভালো হয়ে গেল। কাল্লা এখন কি করবো, ফিরে আসবো? না ফিরে আসবা কেন, তুমি যাও মুসার কাছে যাই বলো যে মুসা আপনার ডান হাত একটা গরুর উপরে আপনি রাখবেন, গাভীর উপরে রাখবেন, আপনার হাতের নিচে যতগুলা পশম পড়বে অত বছর আপনার হায়াত সামনে আল্লাহ বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ কইছেন, লাভ হয়েছে কি কন্ত? এমনি তো পরিপূর্ণ দিন ইসলামের মাহফিলের ফজিলাতের কোনো অভাব নাই, আছে কি কোন আছে? সওয়াবের অভাব আছে। এইবার আবার যে সুবহানাল্লাহ বলছেন প্রত্যেক অক্ষরে কম হইলো তো 10টা নাকি। ইবলিস কি চায় যে নাকি কামাই করতে পারেন? চায়? চায় না। কিতাবের ভিতরে আছে আজরাইল আলাইহিস সালাম এইবার মানে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি আজরাইল ফেরেশতা, আল্লাহ আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে বাড়াইছে। ঠিক আছে বলেন, আর থাবড় থবড় দেয় না। এবার কে বলেন কি বলতে চান? আল্লাহ বলছে আপনার ডান হাত একটা গাভী গরুর কি উপরে রাখবেন, আপনার হাতের নিচে যতগুলো পশম হবে ওই প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ 1 বছর করে হায়াত আপনার বাড়াই দেবে। কন্দি এক হাতের নিচে গাভীর যতটি পশম পরে, একজন আছেন অঙ্কবিদ এই জায়গায়, কি কন বিএসসি মাস্টার কেউ আছে কিনা যে ওইটা কি গুণে দিতে পারবে? সক্ষম হইবে কি কোন? অনেক কষ্ট হইবে কিনা? অনেক কষ্ট হইবে না? আজ হযরত মুসা আলাইহিস সালাম এবার জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, ভাই আজরাইল, এই যে আল্লাহ আমার হায়াত বাড়াইয়া দেবে, আমার হাতের নিচে যত হাজার কি বা লক্ষ পশম পড়বে, এত লাখ বছর আল্লাহ আমার হায়াত বাড়াই দেবে, বুঝলাম, কিন্তু এরপর কি আমার ইন্তেকাল করা লাগবে? এরপর কি আমার মৃত্যু হবে? কাহা হবে? দুনিয়া তো চিরস্থায়ী থাকার জায়গা না, আপনার মৃত্যু হবে। তাহলে আমার কি, তুমি এখনই যান কবজ করিয়া ফেলাও, এখনই কি করো? হ্যাঁ যান কবজ করো। হযরত আজরাইল আলাইহিস সালাম কি কোন অনুমতি নেওয়ার পর মুসা আলাইহিস সালাম রাগ হইছে। এই মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলছিলেন রব্বি আরিনি, হে আল্লাহ তুমি আমারে দেখা দাও, তুমি আমারে দেখা দাও। তুমি তো খালি কথা বলো। একটা গাছের ওই পেজ দিয়ে আল্লাহ কি উত্তর দেয়, এই পেজ দিয়ে মুসা নবী কি প্রশ্ন করে। কিতাবের ভিতরে 1,40,000 ভাষায় আল্লাহ মুসা নবীর সাথে কথা বলছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন রব্বি আরিনি, আল্লাহ তুমি আমারে দেখা দাও, দিদার দাও। আল্লাহ বলতেছেন লান তারানি, হে মুসা করছেন কালো, আমি আল্লাহরে দুনিয়ার ওই চর্ম চোখ দিগা আমি আল্লাহরে দেখা সম্ভব না। লান তারানি করছেন কালো সম্ভব না। তাহলে মুসা নবী আল্লাহর দেখতে পারছে আর দিদার হইছে। আর ইবলিসটা কারে কয় মনে আছে? কেটসাটা কি গান মনে আছে? বড় পীরের বলতেছে আপনার আল্লাহ কি দেবে? দিদার দেবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে বলতেছেন নাউজুবিল্লাহ, কিন্তু ধরা দেয় না যে বুঝে ফেলাইছে। যদি কা ইবলিস কোথায় দিয়েছো আমারে কি ধোঁকা দিতে, ইবলিস তো কি হাওয়ায় উড়িয়ে যাইবে, যাইবে না? যাওয়ার পর আবার আরেকদিন আরেক সূরাতে আইবে। তার চেয়ে আর একটু কি ভালো করে আর মনের খবরটা বুঝি। এন বলতে স্যার তো শায়েস্তা করা লাগবে, কিন্তু এই মুহূর্তে তো শায়েস্তার কিছু আমার কাছে নাই। বলতেছে ভাই জিবরাইল, আল্লাহ আমারে দিদার দেবে, এটা তো খুব সৌভাগ্যের কথা। তাহলে আমিও যাইতে রাজি, কিন্তু আমার একটু সময় দেওয়া লাগবে, আমার একটু পাকসাবের ব্যাপার আছে। জামা কাপড় পরিষ্কার করে আল্লাহ সুগন্ধি পছন্দ করে, আমি একটু সুগন্ধি লাগাবো, এটার জন্য সময় দেন। কয়দিন লাগবে? 1 সপ্তাহ দেন।
কেতাবের ভিতরে আছে যে 1 সপ্তাহ সময় দেওয়া হলো। ইবলিস কয় ঠিক আছে 1 সপ্তাহ পর আবার এইভাবে রাত্রে আপনার কাছে আমি কি আপনাকে নিতে আসবো, আপনি রেডি থাকবেন? কয় ঠিক আছে আমি রেডি থাকবো। তাফসীর ভিতরে আছে যে বড় মানে কেতাবের ভিতরে আছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি 1 সপ্তাহ বসে 30 পারা কোরআনের যেই যে আয়াতের মাধ্যমে শয়তানের আটকান যায়, এই আয়াতগুলা কি করছেন? একখানে করছে, বুঝেন না? কারণ তিনি তো 30 পারা কোরআনে হাফেজ না, যেদিন কথা বলতে পারছে সেদিন 16 পারা কোরআন শরীফ মুখস্থ করছে। এই জন্য অনেকে ভুল ব্যাখ্যা দেয়, অনেক ওয়াইজিনরা ভুল ব্যাখ্যা করে যে বড় পীর আব্দুল কাদের জিলানী মাতৃ গর্ভে বইয়েই 16 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। 18 পারা কি কন? মাতৃ গর্ভের মধ্যে কত হইছে? আসলে মাতৃ গর্ভে না, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর তার মা ছিলেন হাফেজা। মা ওই কোলে নিয়ে কাজ করছে, কোলে নিয়ে দুধ খাওয়াইছে আর কোরআন শরীফ পড়তে হইছে। কোলে নিয়ে কি করছে? কোরআন পড়ছে। ওই শুনতে শুনতে 18 পারা কোরআন শরীফ মুখস্থ হয়ে গেছে, কিন্তু জবান দিয়ে কথা বলতে পারে না, মুখ দিয়ে বলতো, কিন্তু যেদিন বলতে পারছে সেদিন 18 পারা কোরআন শরীফ বলতে পারছে। আল্লাহ কি বিরান্দাস থাকে কোন দিকে? এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে আছে যে তিনি কোরআন থেকে 1 সপ্তাহ বসে শয়তান আটকে নাকি আয়াতগুলো একখানে করে ফেলাইছে, করিয়ে রেডি করছে যে তুমি তো আবানে 1 সপ্তাহ শেষ। শয়তান যদি বুঝতে না পারে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো করিয়ে ধোয়া লাগে। মানে সারা বাড়ি একটা ঝাড়ু দিয়ে কুড়াইয়া ঝাড়ুটা আনিয়া তিনি যে চেয়ারটা বইছে চেয়ারের পিছে থুইয়া ওই আগের দিনের মতো কিতাব দেখতে আছে। আজকে দরজাটাও খোলা রাখছে, আইবে কেডা? ইবলিস। কিতাবের ভিতরে আছে আগের দিনের চাইতে বেশি আলোকিত করছে, যাতে বুঝতে পারে আসলেই কি। হ্যাঁ, জিবরাইল ফেরেশতা মনে হয় আর সেই সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। ভিতরে ঢুকছে, কয় রেডি আপনি? কয় আমি রেডি। কাতাল চলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই জিবরাইল, বিশ্ব নবীকে আল্লাহ মিরাজে নিয়েছে, আল্লাহ তার জন্য বোরাক পাঠাই দিয়েছে, যানবাহন পাঠাই দিয়েছে। আমার যানবাহনটা কই? আমার বোরাক কোথায়? ইবলিস দেয় হায় রে হায়, ধরা পড়ে যাইতেছি। এখন তো ওয়াজের দরকার, কি গান? এখন মিষ্টি ভাষায় ওয়াজ শুরু করে দিচ্ছে। হে বড় পীর, আপনি তো কোনো নবী না, আপনি হইলেন বিশ্ব নবীর কি উম্মত, আবার সাহাবীও না। আপনি বিশ্ব নবীর কি না? সাহাবীও না। তার কি একজন ওয়ারাসাতুল আম্বিয়া, আপনি হলেন পীরদের মধ্যে বড়। পীরদের মধ্যে হ্যাঁ বড়, কিন্তু আপনার তো একজন সাহাবী সমতুল্য মর্যাদা হয় না। কিন্তু আল্লাহ আপনার ইবাদত বন্দেগীতে খুশি হইয়া মিরাজে নেবে, এই জন্য আমারে পাঠাইছে। কয়টা আমার জন্য যখন যানবাহন নাই আমি যাবো কিভাবে? আমার পিঠে চড়ে যাইতে গেছে, আমার পিঠে উঠটা আপনার পিঠে উঠতে কইছে। আপনার পিঠে আমি কিভাবে উঠবো? না নইলে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা, নইলেই ধরবে। নইলে কি বুঝেন না? মাথার চুলগান না ধরিয়া এবার কি কুন্ডুলি দেওয়া লাগবে, আটকান লাগবে না? আনাল পিঠে বেগম নেই। যেই নইছে 4 পায় হইছে, কাউ উঠে না আমার পিঠে। ইবলিসের উদ্দেশ্য যে ইমান তো নষ্ট করছি, আর নিয়া সমুদ্রের মাঝখানে নিয়া দিমু ডুব। তাই আমি তো ডুব দিয়ে আর কেন্দে বাইরে যাবো। বড় পীর তুমি কতক্ষণ থাকবা? তা তো সুবান খাইয়া শেষ। আবার তো তওবা করে ভালো হবে সুযোগ থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই মাথা নোয়াইয়া 4 পায় ঘোরার মতো হইছে, তাবা দিয়া চুলগান না ধরিয়া কোরআনে আয়াত পড়ে দিয়েছে কুন্ডুলি। কিতাবের ভিতরে আছে যে কুন্ডুলি দিয়াই বড় পীর আব্দুল কাদের জিলানী হাজারে পিছেডা লইয়া বুঝছেন কিনা ঝাড়ুডা লইয়া পিড়ায় আর কয়, বুঝলে কিভাবে যে আমি তোর জিবরাইল ফেরেশতা মনে করছি? আমি যে বিশ্বাস করছি তুই ভাবলে কিভাবে? হ্যাঁ, তুই আমার ঈমান নষ্ট করতে আইছিস। আমি ওই দিনই ধরছি তোরে শাস্তা করবো দেখি। আমি 1 সপ্তাহ কি একটু ফোন দিয়ে আটকাইছি, তোরে আমি আজ শাস্তা করে ছাড়বো, জীবনে আর কোনোদিন আমার দ্বারা নেওয়া। ঝাড়ু দিয়ে পিড়াইতে পিড়াইতে কিতাবের মধ্যে লেখা আছে যে ঝাড়ুর শলা ভাঙ্গা শেষ। শলা ভাঙ্গা কি শেষ? মুড়া ঝাড়ুটা টাকায়। কিন্তু ইবলিস কি মরবে কোন দিয়ে? কিয়ামত তোমায় খায়াত আনছে না? কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চাইছে। ইবলিস তো মারবে না। কিতাবের ভিতরে আছে যে এইবার ইবলিস বলতেছে, বড় পীর আমারে মারতে মারতে আপনার হায়াত শেষ হয়ে যাইবে, কিন্তু আমারে তেমনি মারিয়ে ফেলাই দে, কারণ আমি কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আইছি। তার চেয়ে আপনার লাগে আমার একটা কি হোক, সন্ধি হোক।
তা কি সন্ধি আপনি যদি আমার সারিয়া দেন জীবনে আর কোনোদিন আপনার ইমান নষ্ট করতে আসবো না। বরবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মনে মনে এইটাই চাইছে যে আসলে তার মার্জি আমি শেষ করতে পারবো না। তা ও যদি আমার কাছে না আসে এইটাই তো চাই। কথা ঠিক আছে ওদা কর, ওদা দিলাম আর কোনোদিন ইমান নষ্ট করতে আসবো না। দেশে যে কুণ্ডলি সারিয়া যাওয়ার সময় আবারও চেষ্টা ইমান নষ্ট করার। আরেকটা ডোজ মারছে কেদাবের বিদ্যার্থে যাওয়ার সময় গবর বীর তোমারে তোমার এলেমে বাঁচাইলো। একটু জোরে কইবেন না নাউজুবিল্লাহ। এলেমে বাঁচায় না আল্লাহ বাঁচায়? এলেম হইলে উসিলা, এলেম কি কিন্তু বাঁচায় কে? বরবীর যদি আসলে কি তখন তার মনের মধ্যে এইটা কি ইয়াকিন করতে বিশ্বাস করতে আমার ইলমের কারণে আজকে আমি ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচতে রইতে পারছি, তাহলে ঈমানটা শেষ হয়ে যেত কিনা? কি গান শেষ হইতে না? শেষ হয়ে যেত। বরবী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জোরে চিৎকার দিয়ে বললেন নাউজুবিল্লাহ, ইবলিস শুনে যাও, আমি বড় পীরকে আমার আল্লাহ আজকে আমার ঈমান তোমার হাত থেকে বাঁচাইছে। আমার ইলম হলো উসিলা, আর আমার ইলম আমাকে বাঁচাইতে পারে না। বাঁচাইছে কে? বাঁচাইছে আল্লাহ। তা বড় পীরের কি ইবলিস ছাড়ছে? চেষ্টা করছে না? করছে কিনা? আপনারা আমারে করবে কি বলেন? করবে কিনা? তাহলে দিনের ফরজ ইলম আলোচনা শুরু হয়ে গেলে দেখবেন খালি ইবলিসের কামও শুরু হয়ে গেছে, বুঝলেন কিনা? খালি খোঁচাখুচি শুরু করবে যে আরে ওডো না, অনেকক্ষণ বসে রয়েছে, পাঁচ দিতেছে আনাইলে কি আন একটু আদর সারিয়া আনের বাড়ির দিয়ে অনেকক্ষণ আগে আইসো, একটু বাড়ি ঘুরিয়ে আবার যাই কি কন এবার ওয়াসওয়াসা দেয় না? হ্যাঁ দেয় কিনা? কি কন? তাহলে ইবলিসের লাগে একটু জিয়াদ করিয়া অল্প সময় বসবেন। আমি আর বেশিক্ষণ আলকে না, কালকেও মাহফিল আছে, আছে না? আগামী কালকেও আছে, রাত্র গভীর করে তো লাভ নাই, আছে সংক্ষেপে আলোচনা করবো। আজকের যে মাহফিলে উপস্থিত হইয়া বসা আমাদের যে নেকি যে পরিমাণ হয়েছে, কি কন এই নেকি দিয়েছে কে? তাহলে প্রশংসা আল্লাহ পাবে না? কি বলেন পাইবে কিনা? আল্লাহ রাসূল বলেছেন হুজুরু মাজলিস ইলমিন আফজালু মিন সালাত আলফি রাকাত ওয়া ইয়াদাতু আলফি মারিদিন শুহুদ আলফি জানাজা। আল্লাহ রাসূল বলেছেন ইলমের মজলিসে আলেমের সামনে উপস্থিত হয়ে বসার সাথে সাথে 3000 মকবুল আমলের সওয়াব লিপিবদ্ধ হয়। 1000 রাকাত নফল নামাজ জীবনে এক রাকাত কবুল হইছে কিনা কে ভালো জানে? একটু জোরে গান, কে ভালো জানে? আল্লাহ। কিন্তু আল্লাহর রাসূলের হাদিসের গ্যারান্টি আছে কিনা? আল্লাহর রাসূল বলছেন ইলমের মজলিসে ইলম কয় ভাগ? একটু জোরে গান। ঈমানের পরে আমলি মাসলা ইলম হইল 2 ভাগ, কিন্তু ঈমান সহ কয় ভাগ? কোরআনের ইলম কয় ভাগ? একটু জোরে গান। 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। বিশ্ব নবীর আল্লাহ পাঠাইছে কয় ভাগ লইয়া? একটু জোরে গান, কয় ভাগ লইয়া? এই 3 ভাগ ইলম শেখার জন্য কোন বান্দা যদি মজলিসে উপস্থিত হয়ে যায়, আল্লাহ রাসূলের কথা সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল বলছেন 1000 রাকাত নফল নামাজের সওয়াব বসার সাথে সাথে শোনার আগে ওই বান্দার আমলনামে লিপিবদ্ধ হয়ে যায়। ওয়া ইয়াদাতু আলফি মারিদিন 1000 রোগীর সেবা করলে যে সওয়াব হয় তার চেয়েও বেশি সওয়াব বসার সাথে সাথে আমলনামে লিপিবদ্ধ হয়ে গেছে। অশুহুদ আলফে জানাজা 1000 ফরজে কিফায়া জানাজার নামাজ পড়লে যে সওয়াব হয় তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে বসার সাথে সাথে আমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দিয়েছেন। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকের এই মাহফিলটা আসলে এলাকাবাসীর জন্য গুরুত্বপূর্ণ মাহফিল কিনা, নিয়ামতপূর্ণ কিনা, কি বলেন? দাওয়াতি দেশে ফরজ মাসলা শিক্ষার জন্য। দাওয়াতটাই কি? ফরজ মাসলা শিক্ষার জন্য, যে পবিত্র কোরআন প্রচার, কোরআনের ফরজ মাসলা প্রচার করা কি? একটু জোরে গান, প্রচার করা কি? ও ইলমে তাসাউফ শিক্ষার মাহফিল, আত্মা পরিষ্কার করা, ইলমে তাসাউফ শিক্ষা করা কি? ফরজাইন, হ্যাঁ ফরজ। তা ফরজ শিক্ষার মাহফিলে দাওয়াত না? এই দাওয়াত পাইয়া যারা আসছি, তাহলে এই যে আল্লাহর রাসূলের হাদিসে সওয়াবের বর্ণনা, আসা যাওয়া প্রত্যেক কদমে 1 বছর নফল বন্দেগীর সওয়াব, বসার সাথে সাথে 3000 মকবুল আমলের সওয়াব, এটা আমাদের আমলনামায় কি লিপিবদ্ধ হয়েছে না? এই আশা করতে পারি কিনা? কি বলেন, পারি কিনা? আর যারা মাইকের আওয়াজে, যে সমস্ত পুরুষ লোক মাইকের আওয়াজে বিনা ওজরে অসুস্থ, ভিন্ন জিনিস, কি কন ভাই, এমন জরুরি কাজ যে জন্য কি
যেতেই হবে, এটার ভিন্ন কথা, আসা যাবে না। কিন্তু যারা ওজোর ছাড়া বসে বসে বাড়িতে বসে শুনে, তারা কি আসা যাওয়া আর এই বসার সওয়াব পাবে? আল্লাহ রাব্বুল আলামিন এদের মাঝ থেকে বেছে বেছে আপনাকে আমাকে উপস্থিত হয়ে বসে শোনার যে তৌফিক দান করেছেন, সকলে প্রাণ উজাড় করে দিয়ে মহান রব্বুল আলামিনের তারিফ প্রশংসা আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উযীবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজীবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল, যখন আমার কোন বান্দা আপনার কাছে আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করবে, ওই যা সালাকা ইবাদি, যখন আমার কোন বান্দা আপনার কাছে সুয়াল করবে, জানতে চাইবে, প্রশ্ন করবে যে আমি আল্লাহ কোথায় আছি, আমি আল্লাহর অবস্থান সম্পর্কে যখনই জানতে চাই, হে রাসূল আপনি জানাই দেন, ফাইন্নী করি, আমি বান্দার নিকটই আছি। আল্লাহ কি আমাদের থেকে দূরে? একটু জোরে উত্তর দেবেন, বুঝলে উত্তর দিয়েন, বুঝছেন কিনা? এই একটা আয়াতের সংক্ষিপ্ত কি আলোচনা করব, বিস্তারিত তাফসীর করলে কি অনেক টাইম লাগবে। এমনি তো রাত্র কি বেশি হয়ে গেছে না? কি কর বেশি হয়ে গেছে না? আমি বুঝি যে আপনাদের তো অনেকের খিদে লাগছে, লাগছে না? কি কোন লাগছে কিনা? বাড়ি যেতে হইবে। এই আয়াতটার সংক্ষিপ্ত আলোচনা শুনতে রাজি না মোনাজাত দেবো? কেডা কেডা রাজি? টাচা কান্দে দেখি। আল্লাহ কবুল করুক। আপনামান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইযা সালাকা ইবাদি, হে রাসূল যখনই আমার বান্দা আপনারে প্রশ্ন করবে, কারে? রাসূলকে। আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি বলে দেন, আন্নি, ওয়াইযা সালাকা ইবাদি আন্নি, হে রাসূল যখনই আমার বান্দা আমি আল্লাহ সম্পর্কে আপনার কাছে জানতে চাই, ফাইন্নী করি, আপনি জানাই দেন আমি বান্দার নিকটই আছি। আল্লাহ কি আমাদের থেকে দূরে? কি কান দূরে না কাছে? কাছে না? আমাদের অন্তরের খবর আল্লাহ জানে কিনা? মনে মনে যা বলি আল্লাহ শোনে কিনা? তাহলে পাশে যে বন্ধু বসা আছে তার চেয়ে আল্লাহ নিকটে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, লে হাবলিল ওরিদ, আমি বান্দার ঘাড়ের সাথে যে মোটা রগ আছে, এই সারগের চাইতেও আমি আল্লাহ নিকটে। তা আল্লাহ আমাদের থেকে দূরে? যা করি সবকে দেখে, কন্ত মনের ভিতরে আশার নেটটা ঠিক কি ঠিক না, এটাও কি আল্লাহ দেখে? কি বলেন, দেখে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতর আর বলতেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, হে রাসূল আপনি আমার বান্দাদের কারো জানাই দেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই কোন বান্দা আমি আল্লাহর ডাকে, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দেই। আল্লাহ বলছে যখনই ডাকে। কি কোন নাকি না রাত দিন ভাগ করছে, সন্ধ্যা রাইত আর বেন্যা রাইত কইছে? কি কোন? আল্লাহ বলছে যখনই ডাকে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই আমার বান্দারা আমি আল্লাহর ডাকে, হে রাসূল আপনি জানাই দেন আমি আল্লাহই বান্দার ডাকে সাড়া দেই। বান্দা বুঝুক আর নাই বুঝুক, আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয়। কিতাবের ভিতরে আছে, বান্দা আল্লাহর কাছে যে দোয়া করে, এই দোয়াটা আল্লাহর দরবারে তিন কায়দায় কবুল হয়ে থাকে। দোয়া কবুলের স্তর কয়টা? তিনটা। কয়টা? বান্দা যা চায় আল্লাহ হুবহু তাই বান্দারে কি দেয়। এটা কি এক নম্বর। দুই নম্বর, বান্দা যা চায় আল্লাহ ওইটা দেয় না, কিন্তু আর যে আল্লাহ জানে কিনা বান্দার জন্য মঙ্গল হইবে কোনটা, এটা বুঝাই বললে বুঝবেন। আল্লাহ কি ওইটার চেয়ে ভালোটা দেয়, ওইটার চেয়ে কি দেয়? যেটা বান্দার জন্য মঙ্গল ওইটা দেয়, বুঝছেন কিনা? আর বান্দা দোয়া করে, দুনিয়াতে আল্লাহ যা চায় বান্দা ওটা দেয় না, কিন্তু বান্দার জন্য এই চাওয়াটা আখিরাতে জমা রাখে।
আখেরাতে কি রাখে? জমা রাখে। কিন্তু বান্দার দোয়া কি বৃথা গেছে? কি কোন বৃথা গেছে? দুনিয়াতে যা চায় হুবহু আল্লাহ তাই দেয়। বহু কিতাবে প্রমাণ আছে। মুমিনের ডাকে আল্লাহ সারা দিয়েছে, কাফেরের ডাকেও কি দিয়েছে? সারা দিয়েছে। এই ইতিহাস পড়লে, কিতাব পড়লে বহুত কি এইভাবে প্রমাণ পাওয়া যায় কিনা? কি বলেন, যায় না? তাই আলোচনা করলে ব্যাপক হয়ে যাবে। কি কোন আমি সেদিকে যাচ্ছি না। কোন দি আবু জাহেলের ডাকে কি আল্লাহ সারা দিয়েছে? আবু জাহেল কাফের না? রাসূলের শত্রু না? বিশ্ব নবীর সময় বড় কাফের ডাকে না? কোন দি বড় কাফের কেডা? আবু জাহেল। এই আবু জাহেলের দোয়াও আল্লাহ কবুল করছে। দুনিয়াতে যেভাবে বলছে ওইভাবে, যেভাবে দোয়া করছে কিতাবের ভিতরে আছে যে আবু জাহেল বদরের যুদ্ধের আগে 1000 দুর্ধর্ষ সৈন্য লইয়া কাবা ঘরে উপস্থিত। কোথায় গেছে? কাবা ঘরে যাইয়া। আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। বুঝছেন কিনা? কাদের পিতা? অনেকে মনে করে কিতাব পড়তে পারলেই জ্ঞানী হয়ে যায়। কি কন? হলে আবু জাহেলের নাম আবু জাহেল হইতে না। কি কন? জ্ঞানী সত্যিকারে কে? যে দিনের জ্ঞান যে অর্জন করতে পারছে, উনি হইল সত্যিকারের কি জ্ঞানী, সত্যিকারের আলেম। তা আবু জাহেল ছিল কি কুফরি যুগের বড় জ্ঞানী, জ্ঞানীদের মাথা। কিন্তু বিশ্ব নবীরে মানে নাই, ইসলাম কবুল করে নাই। নাম হয়েছে কি মুরুক্ষের পিতা। নাম হয়েছে কিসের পিতা? এই মুরুক্ষের পিতা আবু জাহেল। ও তো বুঝছে সারে নাই যে ওর দোয়াটা যে কবুল হইবে, এতে যে ও নিজেই ফান্দে পারবে, এটা বুঝছা সারে নাই। কিতাবের ভিতরে আছে যে বদরের যুদ্ধের আগে 1000 দুর্ধর্ষ সৈন্য লইয়া আবু জাহেল কাবাগরে উপস্থিত হইয়া কাবাগর বলল সবাই রে কাবার সাথে হাত মিলাও। সবাই কাবার সাথে কি মিলাইছে? হাত মিলাইছে। আবু জাহেল কাবার সাথে হাত মিলাইছে। হাত মিলাইয়া এবার দোয়া করে, আল্লাহ ও কাবাগরের খোদা, আজকে নয়দা ধর্মের সাথে আদি ধর্মের যুদ্ধ হবে। নয়দা ধর্মের সাথে কার যুদ্ধ হইবে? কথাটা বুঝবেন, বুঝছেন কিনা? ওয়াজ শুনতাই একদিন, আমল করতাই কি সারা জীবন মনে রাখতে হইবে না? সারা জীবন কি কর মহিলা সমাজ আইতে পারছে, এখন শিখাইতে হইবে না? যাইয়া কি শুনে গেছেন, যাই যদি মডও বলতে না পারেন তাহলে কি তিরস্কার মহিলা গোটা শোনা লাগবে না? কি কন? যে এতক্ষণ বাড়ির কাজ করলে তো ভালো হইতে। কি কন? ভালো হইতে না? তোমার জন্য ভাত লই বই রইলাম 11টা পর্যন্ত, আর তুমি কিছুই লই আইতে পারলা না, লাভ পাইলে কি? কি কান করে লাভ হইছে? তা আবু জাহেল দোয়া করে কি কইয়া কাবা ঘরে? ও তো বলছে কাবা ঘরের খোদা হইলে 300 কি 65 ওইয়া। আসলে কি কাবা ঘরের খোদা কেডা? আপনার আমার আল্লাহ কেডা? যিনি কাবা ঘরের আল্লাহ, আপনার আমার আল্লাহ তো সে। কি কন? এটার দোয়া করে, ও কাবা ঘরের খোদা, আজকে নয়দা ধর্মের সাথে আদি ধর্মের যুদ্ধ হবে। আল্লাহ আজকে ও কাবা ঘরের খোদা, নয়দা ধর্মের আজকে তুমি পরাজয় দেবা আর আদি ধর্মের বিজয় দিয়া দেবা। 1000 দুর্ধর্ষ সৈন্য কাবা ঘর ধরে কইতে আছে আমিন। কবুল করো, কবুল। আল্লাহকে আমি করলাম, কবুল কি করলাম। আবার দোয়া করে, ও কাবা ঘরের খোদা, নয়দা ধর্মের সাথে আদি ধর্মের যুদ্ধ হবে। আজকের এই যুদ্ধে নয়দা ধর্মের 1 নম্বর 70 জন সেপা সালার, 70 জন নেতা এই যুদ্ধে তুমি কতল করাইয়া দেবা। আবু জাহেলের চিন্তা হইল কি বিশ্ব নবীর 1 নম্বর নেতা। এইবার কেডা? আবু বকর, ওমর, ওসমান, আলী করিয়া বড় বড় সাহাবী 70 জন কি অন্যায় তো এটা। কিন্তু ও তো নয়দা ধর্ম বুঝছে সারে নাই। ও বুঝছে আড্ডা হইলে কি বিশ্ব নবীর নয়দা, আর আড্ডা কি? আড্ডা হইলে পুরান ধর্ম আদি ধর্ম। আসলে আদি ধর্ম আর পুরান ধর্ম, এটা আদি ধর্ম আর নিউ ধর্ম, এটা বুঝছে সারে নাই। দোয়া করছে আর 1000 দুর্ধর্ষ সৈন্য কয় কি আমিন। আল্লাহকে আমিও কি কবুল করলাম। 2টা দোয়া গেছে। 3 নম্বর দোয়া, ও কাবা ঘরের খোদা, আজকে নয়দা ধর্মের সাথে আদি ধর্মের যুদ্ধ হবে। নয়দা ধর্মের দ্বিতীয় শেখার 70 জন লিডার আজকে তুমি আদি ধর্মের লোকদের হাতে বন্দী করে দেবা। কি করে দেবা? বন্দী করে দেবে। আল্লাহ কয়, ওরা কয় 1000 কি আমিন, আল্লাহ কয় কবুল। আল্লাহ কি কয়?
কাফের দোয়া আল্লাহ কবুল দুনিয়াতে, কারণ আল্লাহ দুনিয়া পরিচালনা করে রহমান সেবাদ দ্বারা। কি কন কি সেবাদ দ্বারা? যারা দুদেলের মাহফিল শুনছেন এরা রহমানের গুন্ডা ভালো করে জানেন। কি কন যে আল্লাহ দুনিয়াতে নেককার বদকার কাফের মুশরিক মুসলমান নামাজি বেনামাজি মুরতাদ আর মুসলমান সবাইরে যে আল্লাহ রিজিক দিয়ে বাঁচায় সেই আল্লাহর নাম হইল রহমান। সেই আল্লাহর নাম কি? কিন্তু পরকালে আল্লাহর নাম রহমান থাকবে না, নাম হবে কি? নাম হবে রহিম। নাম হবে কি? একমাত্র বাধ্যগত বান্দাদের প্রতি যে আল্লাহ দয়াশীল হবেন সে আল্লাহর নাম হইল রহিম। এটা আল্লাহ পরকাল পরিচালনার সেবাত। ময়দানে হাসরে আল্লাহর যদি রহমান সেবাত থাকে একটা কাফেরেরও জাহান্নামে যেতে পারবে না। এই জন্য আল্লাহ সেদিন বলবে ময়দানে হাসরে জানাই দেবে আমি আজকে রহমান না, আজকে হলাম রহিম। আজকে আমি কি রহিম। তাফসিরে আছে আর রহিম ফিল আখিরাত। রহিম হইলে কি? আগে বাধ্যগত বান্দাদের প্রতি কি হবে? আল্লাহ এ দয়ালু হবে। যাই হোক, কাবারের ধরিয়া আবু জাহেল কি করছে? দোয়া করছে, কবুল হইছে। কন্দি বদরের যুদ্ধে নয়দা ধর্মের পরাজয় হইছে না আদি ধর্মের হইছে? কন্দি হযরত আদম আলাইহিস সালাম হইলেন প্রথম কি আদি পিতা এবং কি প্রথম নবী। প্রথম তার কলেমা ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরের কলেমা কি? কলেমায় করে পার্থক্য আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ মাবুদ নাই। তাহলে আদি ধর্ম কোনটা? বিশ্ব নবীর ধর্ম না? কি কান ইসলাম ধর্ম কোন ধর্ম? ইসলাম ধর্ম হইলে আদি ধর্ম। বিশ্বনবী কি কইছে? আমি মিল্লাতে ইব্রাহিমের উপরে আছি, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে আছি। কার ধর্মের উপরে আছে? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে আছে। কন্দি তাই ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি কি ফালাইছিলে? কন্দি মূর্তি ভাঙছে না বানাইছে? আর বাপে বানাইলে বানাই ব্যস্ততে ছিল না? ইতিহাস তো জানেন অনেকে, জানেন কিনা যে ইব্রাহিম আলাইহিস সালামকে ছোটবেলায় যাতে কি মানে আজর কুমার মূর্তির দিকে যাতে কি হয় মায়াটা হয়, দেখে কোনো কায়দা নাই, কোনো মতেই মায়া হয় না। মূর্তির বিরোধিতা করে, এই খোদার তো বিরোধিতা করে। তাহলে খোদারে যদি বেশি এই টাকা পয়সা কি পোলাবান মানুষ এরা তো পয়সা পাইলে এইটা খায়, তাই খাইয়া মূর্তি ব্যস্তে ব্যস্তে মূর্তির প্রতি একটা মায়া হয়ে যাবে। যে যে ব্যবসাটা করে ব্যবসার প্রতি একটা মায়া আছে না? কি আছে কিনা? এককালে সুন্দর করিয়া এক বিশাল এক চাঙ্গারি মূর্তি এক এক কায়দায় বানাই দিচ্ছে দিয়া ইব্রাহিমের বলতেছে ইব্রাহিম এই তোমারে দিয়ে দিলাম, বেশি যতটা হইবে সব তোমার, তুমি যা ইচ্ছে তা করবা। কাবা ঠিক আছে তো? এতে তোমার কোনো আবদার তো নাই, কোনো দাবি আছে না? কোনো দাবি নাই, সব তোমার, তুমি যা ইচ্ছা এই কথা। আমি তো যা ইচ্ছে তা করবো। হ্যাঁ যা ইচ্ছে তা করবা। হ্যাঁ উদ্দেশ্য হইলো আর যদি বেচাইতেই পারি তো ব্যস্ত ব্যস্ত একটু মায়া হইবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মনের খবর কি বলছে? কান্দি বাজারে যাই বেচছিলে না নদীতে ফেলাইলে? কোমনে ফেলাইছে? নদীতে ফেলাইছে না? একটা একটা ধরিয়া বাজারের লোকজন ডাক ডাক দেখে যা, যে খোদার তোরা পূজা করে এদের কোনো ক্ষতি করতে পারে না, উপকারও করতে পারে না, আমি এই মেলা বাড়ি হালাই দিলাম নদীর মধ্যে। একটা একটা করে কোটা ঠ্যাং ধরে নদী ঢেলাই দিস। ঠিক আছে? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম কি? মূর্তি ধর্ম না এক আল্লাহর ধর্ম? ইসলাম ধর্ম কিনা? ইসলাম ধর্ম হইলে আদি ধর্ম। কি কান আমি এই ইতিহাসের দিক যাচ্ছি না, রাত্র অনেক হয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ধর্ম আদি ধর্ম। সমস্ত নবীদের ধর্ম কি? আদি ধর্ম। বিশ্ব নবীর ধর্ম কি? ইসলাম না? কি কান রাদিতু লাকুম ইসলাম দীনা। বিদায় হাজার বছরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে যখন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বললেন আমি ইসলামকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। ইসলামের পূর্ণতা করছে কেডা? আল্লাহ। এখন পূর্ণাঙ্গ দিন কইলে সবাই মনে করে দুধের লাখ কথা, হলে ইমান থাকে? কিন্তু এটা দুধালের কথা কইলে ইমান থাকবে? এটা কোরআনের কথা কিনা? আল্লাহর কথা না? কার কথা? আল্লাহর কথা। যা আমি দিনকে পূর্ণ করে দিলাম। শেষের দিকে যে আল্লাহ বলতেছেন আমি তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে কি করলাম? হ্যাঁ মানে ইসলাম রদিতু লাকুম ইসলাম দীনা, তোমাদের ধর্মের নাম আমি ইসলাম রাখলাম। কেডা রাখছে? আল্লাহ।
তাহলে ইসলাম ধর্মটা আদি ধর্ম না নয়দা ধর্ম? একটু জোরে কান, আদি ধর্ম কিনা? আবু জাহেল দোয়া করছে কি আদি ধর্মের বিজয় দেবা? নয়দা ধর্ম? আজকে কি করবা? শেষ করবা, পরাজয় দিয়ে দেবা। বদরের যুদ্ধে কি মুসলমানের বিজয় হয়েছে? মাত্র 313 জন ছিল। কয়জন? 313 জন মুসলমান লইয়া বিশ্বনবী বদরের যুদ্ধ করছে 1000 দুর্দর্শ কাফেরদের সাথে। বিজয় হয়েছে কাদের? একটু জোরে কান, মুসলমানের। আবু জাহেলের 2 নম্বর দোয়া ছিল আল্লাহ নয়দা ধর্মের 1 নম্বর লিডার থেকে 70 জন পর্যন্ত, 70 নম্বর পর্যন্ত কতল করে দেবা। কি করে দেবা? এককাল কতল। আল্লাহ কইছে না কবুল করলাম? কি গান? আবু জাহেল সহ 70 জন কাফেরের লিডার বদরের যুদ্ধে কতল হইছে কিনা? নয়দা ধর্মের তো হইছে কিনা? কি গান? কারণ মূর্তি পূজা হইলে মানুষের বানান্য ধর্ম, তো ওইটা হইলো কি? নয়াটা নতুন ধর্ম। ইসলাম হইলে আল্লাহর দেওয়া ধর্ম, সমস্ত নবীদের ধর্ম। এইটা হইলো কি? আদি ধর্ম। এটা কি? আদি ধর্ম। আবু জাহেলের 3 নম্বর দোয়া আল্লাহ কি? কান্দি দ্বিতীয় শেখার 70 জন বন্দী। কি গান ভুললে গেছেন? এর মধ্যে বললে চলবে? সারাদিন ইসুফ জোলাইখার কেটে মারছেন। পুঁতি পরিয়া সকালবেলা কয় জোলাইখা তো খারপো খা, ইসুফ বেড়া না মাতারি। কান্দি বেড়ায় বলছে কি? ওই লোকটা কি বলছে? কিছু বলছে? জোলাইখা কি খারপো খা? উত্তর দেন না। জোলাইখা খারপো খা না মহিলা? হেজিগা ইসুফ বেড়া না মাতারি। এডু তো বুঝি না, আর সব বুঝি। জোলাইখা তো খারপো খা, ইসুফ বেড়া না মাতারি, এডু বুঝলাম না। কান্দি যদি মনে না রাখেন তাহলে তো অবস্থা এটাই হইবে। বাড়ি যে অবস্থা এটাই না, মনে রাখেন। 3 নম্বর দোয়াটা কি? 70 জনের বন্দী। কেতাবের ভিতরে আছে বদরের যুদ্ধে দ্বিতীয় শেখার 70 জনারে মুসলমানরা পিছমরা বান্দা এইবার মদিনায় নিয়ে গেছিল। কোথায় লয়ে গেছে? তাহলে আল্লাহ কি কাফেরের দোয়া কবুল করছে? কাফেরের ডাক দুনিয়াতে সারা দিচ্ছে? আল্লাহ এটাই জানাইতেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। যখনই কোন বান্দা আমি আল্লাহরে কি ডাকে, আমি আল্লাহ বান্দার ডাকে সারা দেই। মুমিনের ডাকে আল্লাহ বহু সারা দিচ্ছে, সরাসরি যা চাইছে এটাই দিচ্ছে। বহুত প্রমাণ আছে। আলীর দলুন একটা আনার খাওয়াইয়া আনারের পরিবর্তে আনার চাইছে, 10টা আল্লাহ দিচ্ছে না? লগে লগে আনার পাঠাইছে কিনা? পাঠাইছে না? তাহলে বান্দা যা চায় হুবহু ওইটাই কি আল্লাহ দেয়? দোয়া কবুলে আর একটা মাধ্যমে হলে যা চায় আর চাইতে উত্তমটা দেয়। কি কারণ ছেলে গেছে কোথায়? ঢাকা ইন্টারভিউ দেওয়ার জন্য। কি দেবে? চাকরির ইন্টারভিউ, একটা বড় চাকরি। আপনি আল্লাহর দ্বারা খেলে দোয়া করতেছেন, আল্লাহ আমার ছেলেটারে তুমি এই চাকরিটা দিয়ে দিও। আল্লাহ দেখতেছে বাপে দোয়া করে, মা বাপের দোয়া সরাসরি কবুল হয় না, কিন্তু চাকরি তো হয় না। চাকরি কি? কিন্তু আল্লাহ জানে কিনা যে আপনার ছেলের একটা অ্যাক্সিডেন্ট হইয়া কোমর থেকে নিচের পাশ কি হইবে? শেষ হইয়া যাইবে। এটা কি তকদিরে লেখা আছে? এটা আল্লাহ জানে কিনা? কি গান জানে কিনা? তো ওই যে মা বাবা দোয়া করতে রয়েছে, আল্লাহ ওর একটা বড় চাকরি দিও। দোয়াটা ঠিকই কবুল হয়েছে, কিন্তু চাকরি দেয় নাই। এর চেয়ে উত্তম কিনা ওই অ্যাক্সিডেন্টটা যদি তকদিরটা সরাইয়া দেয়, কি গান তাও হাত পাও থাকলে ওই চাকরিটা না পাও, আরেকটা তো করে খাইতে পারবে কিনা? তো উত্তম ভাবে কি করে আল্লাহ দুনিয়াতে দেয়, বুঝছেন? উত্তমটা। আর আল্লাহ কি যেটা চাইছে ওটাও দেয় না, দুনিয়াতে উত্তমটাও দেয় না। এটা আখেরাতে কি রাখে? হাদিসের ভিতরে আছে ময়দানে হাসরে যখন আমলনামা উড়াই দেবে, আমলনামা কি করবে? উড়াই দেবে। দেখবে বান্দা যে হায় রে হায়, আমলনামা তো ডাইনে তা আইছে, কিন্তু এত আমল, এত দান, ধর্মের পথে এত দান সাক্ষাৎ আমি জীবনেও এ করি না। আমি আল্লাহ গরিব মানুষ, কিন্তু কোটি কোটি টাকা ব্যয় করার কি সওয়াব আমার আমলনামায়। যেই দেখবে ফেরেশতারা ওনার ধার দিয়ে আয় আস্তে পিছে কি আমলনামা গোছ বেজে ভুলে মনে হয় আইছে। কারণ আল্লাহর ভুল আছে, আল্লাহর ভুল আছে। মনে করবে যে আমার নামের লাগাইতে নাম মিলে গেছে। অনেকের আছে না কি গান বাপের বাপের নামে নাম মেলে, নিজের নামেও নাম কি এমনি হয় না? অনেক সময় হয়, তার নামে কি নাম মিলে গেছে। এই জন্য হয়তো কি ভুলে আইছেন। ফেরেশতা দেখে কাসু মাসুদ ফেরেশতা বোঝে না। ফেরেশতা এই আল্লাহর বান্দা ডাইনি তামুল্লাহ আইছে পরশুরের মতো করকা, কারণটা কি? এখন কইবে ফেরেশতা জন ধরাই পড়ছে, এখন সত্য কথা না কইলে কি আর উল্টো বলে শাস্তি দিতে রে। এখন সত্য কথা কয় যে আমলনামা তো ডাইনি তো ঠিকই আইছে, কিন্তু আমলনামা আমার না।
ফেরেশতা কিতাবের ভিতর চা দিছে আসছে, তো ফেরেশতা তখন জিজ্ঞেস করবে আল্লাহর বান্দা তুমি বুঝলা কিভাবে যে তোমার না? কয় যে তাহলে দেখেন আমার আমলনামায় হাজার হাজার কোটি টাকা ধর্মের পথে খরচ করার নেকি লেখা যে আছে, আমি তো আল্লাহ দুনিয়াতে করি ৫-১০ টাকা গেলে পারছি কি হেই দিতে কষ্ট হইছে, হেই কি কষ্ট হইছে, কিন্তু এত আমল করলাম কবে, এ দিলে কবে, আর আমার আল্লাহ দেয় না আমি দিই নাই, এজন কেরতা ভুলে আমার আমল নামার লাগে চোখ হয়ে গেছে। এই জন্য আমি তোমার দেখে পলাইছি, গোজাইছি যাতে সিনাইয়া না নাও, জান্নাতের একটা কি সার্টিফিকেট পাইছি, এইটা আবার সিনাইয়া নিয়ে জাহান্নাম বেনা পায় হইতে চাই নাই পাইতে। তখন কিতাবের ভিতর আছে ফেরেশতা বলবে আল্লাহর বান্দা, বান্দার ভুল আছে আল্লাহর কি নাই? আল্লাহর ভুল নাই, তাই আমল নামা আমার বুঝাই দেন। এখন শক্ত হইছে, এখন বুঝাই দেন, বুঝছি আল্লাহর ভুল নাই, তাহলে আমল নামা আমার আর নিবে না, এখন আমার বুঝাই দাও। তুমি আল্লাহ কিতাবের ভিতরে আছে, আল্লাহ তখন দুনিয়ার কি সময়টা ওনারে মনে করাই দেবে, ফেরেশতা মনে করাই দেবে, আর ওনারও মনে করিয়ে দিবে। তুমি একদিন এই যে তোমার এলাকায় কোথায় এই এটার নাম কি কান্দি গেরাখালি না, তা গেরাখালি বিরাট এই যে খালের কুল দিয়ে ৮টা মাহফিলে যাইতেছিলা, এখন তো পানি নেই, এক যুগে পানি আল্লাহ না, মনে মনে নিয়ত করছে আল্লাহ এই খালটার পানি পরিমাণ যদি আমার কি থাকতে স্মরণ থাকতে, ওইটা আমি কি করতাম সব ধর্মচারী কামের জন্য ব্যয় করে দিতাম। কেবিল কি করছিলাম আটসালার করছিলাম, কিন্তু আল্লাহ তো দেয় নাই, আর আমিও দান করি নাই। তখন ফেরেশতা বলবে ওর বান্দা আল্লাহ তোমার এই দোয়াটা তোমার জন্য জমা রাখছে, তোমার দুনিয়াতে ঠিকই দেয় নাই, কিন্তু ওই পরিমাণ দান করলে তোমার যে পরিমাণ নেকি হইতো ওইটা তোমার আমলনামায় আল্লাহ লিখে দিচ্ছে। তাহলে দোয়া কি বৃথা যায়? এই জন্য আল্লাহ বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ দাদানি, হে রাসূল আপনি জানাই দেন যখনই কোনো বান্দা আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দেই। আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না? রোগাক্রান্ত হয়ে কারে ডাকি? কি কারণ কারে ডাকি? বিপদে পড়ে কারে ডাকি? আল্লাহরে ডাকি। বিপদ থেকে মুক্ত করে কে? আল্লাহ। রোগ থেকে মুক্তি দেয় কে? ডাক্তার আর ঔষধ হইল উসিলা, ওটা কি উসিলা, কিন্তু মুক্তি করে কে? এটা ধরে কান মুক্তি করে কে? এটা ইমানি মাসলা না? তাহলে ইমান তো ঠিক আছে, কি গান ইমান কি আছে? হ্যাঁ ঠিক আছে, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয়। এরপরই আল্লাহ বলতেছেন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, আমি যেভাবে বান্দার ডাকে সাড়া দেই হে রাসূল আপনি বান্দাকে জানাই দেন বান্দার উচিত আমি আল্লাহর প্রতি ঈমান আনা, আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়া, আমি আল্লাহর প্রতি ঈমান আনা, আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়া বান্দারও উচিত। আল্লাহর ডাকে সাড়া দেওয়া কি একটু জোরে কান ফরজ না কি ফরজাইন না? আল্লাহর ডাকে সাড়া দেওয়া কি ফরজাইন ফরজ। আল্লাহ বলতেছেন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, হে রাসূল আপনি জানাই দেন বান্দার উচিত আমি আল্লাহ বান্দার ডাকে যেভাবে সাড়া দিয়া বান্দারে অভাব থেকে কি করি মুক্তি করি, ডাক্তার বান্দার রোগ থেকে মুক্তি করি, বিপদ থেকে কি করি রক্ষা করি, এইভাবে বান্দার উচিত আমি আল্লাহর প্রতি ঈমান এনে আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়া। আল্লাহর ডাকে সবাই সাড়া দিতে চাই, কেডা কেডা চাই একটা জায়গায় আল্লাহ কবুল করুক আপনার। আল্লাহ মনে হয় আসমান দিয়ে আপনারা আমার লাগে ডাক দিয়ে কথা গায়, একমাত্র দুনিয়াতে আল্লাহ কথা কইছে কোন নবীর লাগে, আর বিশ্ব নবীরে নিজের আরো সে নিয়ে কি কথা কইছে, কি মোলাকাত করছে, আর মুসা নবীর লাগে তুর পাহাড়ে কি করছে কথা বলছে। কিন্তু আপনার আমার সাথে কি এইভাবে তুর পাহাড়ে গেলে কথা বলবে, কি কন কোন জায়গায় গেলে কথা কয়, কিন্তু আল্লাহর কথা পাবো কোথায়? 30 পারা কোরআন কার কথা? একটু জোরে বলেন কার কথা? 30 পারা কোরআন কার কথা? কার বাণী? এই কোরআনের মধ্যে আল্লাহ কি? আল্লাহ যে বলছে আমার ডাকে আমার প্রতি ঈমান এনে আমার ডাকে সাড়া দেওয়া বান্দার উচিত। তাহলে আমরা এখানে যারা বলছেন কেউ কি বেঈমান আছে? নাহলে টাচ জায়গা কেউ দিয়ে জাগাইছেন না, তাহলে বোঝা যায় কি সব ইমানদার। কি করেন সবাই ইমানদার না? ইমানের দাবি করি কিনা? আমরা পড়ছি কিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কলেমা পড়ছি না, পড়ছি সবাই, তা আমরা ইমানদার। তা আল্লাহ বলতেছেন ঈমান আননা আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়া উচিত। তাহলে আল্লাহ এই কোরআনের মধ্যেই তো ডাক দেবে, কি করেন? কোরআনে ডাক দেবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের ভিতরে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি আমার বান্দাদেরকে জানাই দেন, আমি যেভাবে বান্দার ডাকে সাড়া দেই, বান্দার উচিত আমি আল্লাহর প্রতি ঈমান আননা আমি আল্লাহর ডাকে সাড়া দেব। তো ঈমান তো আনছি, কলেমা পড়ছি না, তো মুসলমান হইছি কিনা? নাম হইছে কি? একটু জোরে কন। ঈমান আনার পর নাম হয় কি? মুসলমান না ইহুদি? মুসলমান না? ঈমান আনার পরে আল্লাহ ডাক দিতেছেন, ও ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা। এই আয়াতের ভিতরে আল্লাহ কি কোন হিন্দুদের ডাক দিছে? মুশরিকরা ডাক দিছে? বৌদ্ধরে দিছে? খ্রিস্টানেরা দিছে? ইহুদিরে দিছে? নাস্তিকরে দিছে? ঈমানদাররে কারে দিছে? কইলেন না যে? কারণটা কি? কারে ডাক দিছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ই অর্থ হইলে হে, ই অর্থ কি? হে ঈমানদারেরা। তাই ঈমান আনছি না আমরা, ডাক দোস কাগো আমাদেরকে, কি কন? ডাক দিয়া কি কয়? সামনে কথা রয়ে গেছে না? ইয়া কইয়া যাই উঠছে কোন দি দুনিয়ার সমস্ত মানুষ কান খাড়া করছে না? করছে কিনা? এই জায়গায় আমরা সবাই বসা, ওই জায়গায় দাঁড়াই একজন কয় হে, যেই হে কই উঠছে খালের ওপর দিয়া, কোন দি সবাই কান খাড়া করছে কিনা? কারে ডাক দেয়? কি কন? যেই কইছে আব্দুর রহমান, এখন আব্দুর রহমান ছাড়া আর কেউ কি আছে? কেউ এটাকে সাড়া দেবে? ডাকে সাড়া দেবে কেডা? আব্দুর রহমান। আল্লাহ ইয়া কইছে ডাকতেছেন, সমস্ত মানুষের কি কান সজাগ, জাল্লা কারে কি বলতেছে? এরপরই আল্লাহ বলতেছে, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা। যেই কইছে ঈমানদার, বাকি সব বাদ পড়ছে না? এখন কোন কাফেরের গুলোই কথা আছে? এই আয়াতে কাফেরের গুলোই কোনো কথা আল্লাহ বলছে? কি কান? ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, মুশরিক, এগুলোই কোনো কথা বলছে? আল্লাহ কথা বলতেছে কাদের সাথে? ঈমানদারদের সাথে। আমরা ঈমানের দাবি তো করি, কি কর? কেডা কেডা মুসলমানের টস জায়গায় আল্লাহ কবুল করুক। আল্লাহর ডাকে সারা দিব, আগে আজ জায়গায় ওয়াদা করছি না? আল্লাহর ডাকটা হইলো উদখুলু ফিস-সিলমি কাফা। ওই ঈমানদাররা ইসলামে পুরাভাবে দাখিল হোক। পুরাভাবে কি? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান তোমরা শয়তানের পথে চললো না। শয়তানের পথে কি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণ কি? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান চায় তোমাকে জাহান্নামে নিতে, জান্নাতে যাইতে দিতে চায় না। কে বলতেছে? একটু জোরে গান তো, কে বলতেছে? আল্লাহ বলতেছে। তাহলে আল্লাহর ডাকে কি সারা দেওয়া কি? তা আল্লাহ বলছে দিনের ভিতরে পুরোভাবে দাখিল হয়। পুরো কয় ভাগে? আল্লাহ তার রাসূলকে কয় ভাগ লইয়ে পাঠাইছে? একটু জোরে গান তো, কয় ভাগ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা বাকারায় আল্লাহ ঘোষণা করেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠাইলাম। তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য। কি কন? রাসূল কি ফেরেশতাদের মধ্যে দিয়ে পাঠাইছে? জিন জাতির মধ্যে দিয়ে পাঠাইছে? না মানব জাতির মধ্যে থেকে আল্লাহ রাসূল আইছে? কোন জাতির মধ্যে থেকে? কুরাইশ বংশ আইছে না? আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদারে কে আছে? বিশ্বনবী। আল্লাহ বলতেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, যেভাবে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য রাসূল পাঠাইছি, তিনটা কাজ লইয়া ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আমার রাসূল তোমাদের মধ্য থেকে যে তোমাদের জন্য রাসূল পাঠাইছি, সে রাসূলের প্রথম কাজ হইল ঈমান দুরুস্ত করা। আমার কোরআনের আয়াত, আমার আসমানি কিতাবের আয়াত তেলাওয়াত করে করে তোমাদের ঈমানকে দুরুস্ত করবে, ঈমান মজবুত করবে, ঈমানের মাসলা শিখাইবে।
বিশ্বনবীর প্রথম কাজ কি? ঈমানের মাসলা শিখানো। ওই ইউযাক্কিকুম, আর বিশ্বনবীর 2 নম্বর কাজ হলো তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য যে রাসূল পাঠাইছি এই রাসূলের 2 নম্বর কাজ হইল ইউযাক্কিকুম, তোমাদের আত্মা পরিষ্কারের মাসলা শিক্ষা দেবে। বাংলায় অনেক অনুবাদ লেখা আছে, বুঝছেন কিনা? বিভিন্ন রাইটারের পড়িয়ে দেখবেন যে আত্মশুদ্ধি করাবে। কি করাইবে? আত্মশুদ্ধি। অল্প সময়ের মধ্যে শেষ হইবে, বুঝছেন কিনা? আত্মশুদ্ধি করাবে। আগেই তো বলছি ইবলিস শয়তান কি করে জানেন? যেই ফরজ মাসলা আলোচনা শুরু হয় একালি তো সওয়াবের কি, আল্লাহর কি, সওয়াবের দরজা খুলে যায়। এইটা তো ইবলিস সহ্য করতে পারে না, তখনই সমস্যা বাজায়, বুঝছেন কিনা? সামনে আর কইলাম না, সামনে আর বললাম না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীরে পাঠাইছে। আল্লাহ নিজে বলতেছে যে ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তোমাদের কাছে আমার এই কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তোমাদের ঈমান দুরুস্ত করবে। কি দুরুস্ত করবে? ঈমান দুরুস্ত করবে। কোরআনের ভিতরে আল্লাহ জানাইতেছেন কোরআন তেলাওয়াত করলে ঈমান কি হয়? বৃদ্ধি পায়। ঈমান কি পায়? বৃদ্ধি পায়। কোরআন শুনলে ঈমান কি পায়? বৃদ্ধি পায়। আল্লাহ রাসূল তাফসীরে আছে যে ঈমানের মাসলা শিখাইবে। ওই যাক্কিকুম 2 নম্বর মাসলা শিখাইবে কি? অন্তর শুদ্ধি, আত্মশুদ্ধির মাসালা। কি কন? এই আত্মার মাসালাটার নাম কি? তাজকিয়ায়ে নফস। আল্লাহর রাসূল হাদিসে জিবরাইলের মধ্যে বলছেন ইহসান। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন মা মানাল ইহসান, ইহসান কি জিনিস? কি কন? এই আত্মশুদ্ধির মাসালার আরেক নাম হইল ইলমে কলব বা ইলমে তাসাউফ, ইলমে বাতিন। ওই একজনেরই নাম ইলমে লাদুনি, বুঝছেন কিনা? ইলমে মানে চরিত্র গঠন করে। চরিত্র, যে ইলমের মাধ্যমে চরিত্র গঠন হয় এটার নাম কি? আখলাক। ইলমে কি? এই আখলাক। তো চরিত্রটা কই? অন্তরে না? না দেহের মধ্যে থাকে চরিত্র? দেহ প্রকাশ পায়, কিন্তু থাকে কই? অন্তরের মধ্যে। কি কন? থাকে কোথায়? অন্তরের ভিতরে। ঈমানটা থাকে কই? ঈমান থাকে কই? কোন দিকে? তা অন্তর পরিষ্কার না হইলে যতই ঈমানের দাবি করে, ঈমান কি আসলে আছে? একটু জোরে কোন তো, ঈমান কি আসলে আছে? অন্তরের মাসলা, আত্মশুদ্ধির মাসলা শেখে না। আত্মার মধ্যে থেকে আল্লাহ যে অশামসে সূরায় 11 বার কসম করে বলছে আমি সৃষ্টির সময় আত্মার মধ্যে খারাপ রিপু দিছি আর ভালো গুণও দিছি, যে দূর করবে সে সফল কাম, যে মিলাইয়া রাখবে সে নৈরাশে জাহান্নামে চলে যাবে। সে কি হবে? নিষ্ফল হয়ে যাবে। কি কাজ? মানে জাহান্নামী হবে। তাহলে আল্লাহ 11 বার কসম করে বলতেছে আত্মার মধ্যে দিছি। কি কাজ? এই আত্মার ভিতর থেকে এগুলা দূর না করিয়া যত ঈমানের দাবি করে, আসলে কি ঈমান আছে? কি কর? আসলে ঈমান থাকবে? আল্লাহ রাসূল বলছে ওয়া ইয়াখরুজুনা মিনাদ দুনিয়া বিগাইরি ঈমান। যদি যুগের হাদি গ্রহণ না করে, তাদের কাছ থেকে পরিপূর্ণ দিন না শেখে, তাহলে মরার সময় বেঈমান হয়ে মারা যাবে। ঘোষণা কার? আল্লাহ রাসূলের। আল্লাহর রাসূলের কথা আল্লাহর তরফ দিয়ে না জানলে কি রাসূল কইছে? কি গান কইছে? একটা কথাও জিহ্বা উচ্চারণ করে নাই। তো বিশ্বনবীর 2 নম্বর, 1 নম্বর কাজ হলো ঈমানের মাসলা শিখানো। 2 নম্বর কাজ কি? আত্মশুদ্ধির মাসালা, আত্মার মাসলা শিখানো, মানে ইলমে কলব, ইলমে তাসাউফের মাসলা শিখাইবে। 3 নম্বর হলো আল্লামুকুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ বলেন তোমাদেরকে কিতাব হিকমা শিক্ষা দেবে। স্পষ্ট তাফসীরের ভিতরে লেখাতে শরীয়তে জাহেরা। শরীয়তে জাহেরা মানে দেহ সম্পর্কীয় মাসালা, যাকে ফিকহ বলা হয়, ইবাদত মুআমালাতের মাসলা শিখাইবে, ফিকহের মাসলা শিখাইবে। এই 3 ভাগ শিখানোর জন্য আল্লাহ বিশ্বনবীরে কি দুনিয়াতে পাঠাইছে। আর এই 3 ভাগেই কি দ্বীন ইসলাম? একটু জোরে কান। দ্বীন ইসলাম কয় ভাগে সীমাবদ্ধ? এই 3 ভাগের বাইরে 30 পারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত, ওই সূর্যের উদয় থেকে অস্ত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত এমন কোন মাওলানা, মৌলবী, পীর, মাশায়েখ, মুফতি, মুহাদ্দিস কি গান জন্ম হয় না আর হইবেও না যে 3-এর বাইরে 4 নম্বর ধারার একটা মাসলা বাইর করে দিতে পারবে। বুঝছেন কিনা? কথাটা কি আসতে কইছি? এগো কিন্তু এই চলে। কি চলে? এটা কোনদি লাইভ চলতেছে, বুঝেন না? যদি বিদেশে ভাইয়া কেউ লাইভে এখন ঢুকে থাকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে, তাহলে কিন্তু দেখতেছে, শুনতেছে, পারলে এই কথাটার কি চ্যালেঞ্জ করিয়া 4 নম্বর ধারার একটা মাসলা বাইর করে দেখাও। আরে এতে বয়াতে যাবো, বুঝছেন কিনা? তারাতে কি পারলে, কিন্তু কিয়ামত পর্যন্ত পারবে না। 3 ধারার বাইরে
30 পারা কোরআনে কোন একটা মাসালা নাই যে মাসলাই বাই করু হয় পড়বে ইমানের ভাগে, না হয় পড়বে দেহের ভাগে, না হয় পড়বে আত্মার ভাগে। এই 3 ভাগের বাইরে 30 পারা কোরআনে কোন এলেম নাই, বুঝছেন কিনা? আল্লাহ বলছে বান্দার উচিত আমি আল্লাহর প্রতি ঈমান এনে আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়া। তা আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমে কাফা, ঈমানদাররা ইসলামে পূর্ণভাবে দাখিল হও। এই পূর্ণতা কয় ভাগে? বিশ্ব নবীর আল্লাহ পাঠাইছে কয় ভাগ লইয়া? একটু জোরে কান, কয় ভাগ লইয়া? অসংখ্য অগণিত দলিল আছে কিনা? কি কন? এই দলিল বলেন না, সময় আছে কি কন? আছে। হ্যাঁ, আপনাদের এই দলিল শোনার জন্য, বুঝছেন কিনা, আপনাদেরকে আমি আহ্বান করতেছি আমাদের দরবারে আগামী 20, 21 ও 22 ফেব্রুয়ারি, 7, 8, 9 ফাল্গুন, বুঝছেন কিনা? বাংলা হইলো 7, 8, 9 ফাল্গুন, আর ইংরেজি কত? 19, 20, 21। আজকে তো 1, বুঝছেন কিনা? 20, 21, 22। ইংরেজি এবছর কি পড়ছে? 20, 21, 22। তাহলে আর আছে কয়দিন? 18 দিন আছে মাঝখানে। আজকে দিন থেকে গেল কি কন? আর 18 দিন পর আমাদের কি দুধালে দরবারে মাহফিল পরিপূর্ণ দিন ইসলামের, সেখানে যাবেন। দলিল কি? সকালে কেতাবি তালিমে বইলে অসংখ্য অগণিত কেতাবের দলিলের মাধ্যমে কি দলিল সোহে দেখে কি আর একটু কি ইমানে মজবুত হইবে না? কি কন? কেতাব দেখলে ইমান মজবুত হয় না? কেতাব দেখলে ইমান কি হয়? হ্যাঁ, মজবুত হয়। এটা তো আর কি দুধালের বানান না, বুঝছেন কিনা? মরুম মুজাদ্দিদ আজম বানাইয়ে কয় না, মরুম নাইবে রাসূল বানাইয়ে পড়ছা করে নাই। কেতাবের বাইরে একটা কথা মরুম মুজাদ্দিদ আজম, মরুম নাইবে রাসূল, একটা অরূপ যাকে বলে কি কান, একটা লফজ কেতাবের বাইরে কোনদিন উচ্চারণ করছে? করলে আজকে প্রতিবাদ বাইরে হইতে কিনা? কি কান হইতে কিনা? সারা পৃথিবীতে ঝড় তুফান হয়ে যেতে না? সবার বিরুদ্ধে বলছে, যারা পূর্ণাঙ্গ দিন মানে না সবার বিরুদ্ধে একা মরহুম মুজাদ্দিদ আজম লড়ছে কিনা? মরহুম নায়েবে রাসূল লড়ছে কিনা? কি কন? এখন তো আমরা সংখ্যায় অনেক। কি কন? মরহুম নায়েবে রাসূল আমরাই তো 3 সন্তান। কি কন? কয়জন? আল্লাহ হারে নিয়ে গেছে, আমরা তো আবার 3 জন কি হে রাখতে গেছে না? কি কন? রাখছে না? তাহলে আমরা কি সংখ্যা বেশি? একই সময় সংখ্যা হলে কয়জন? 1 জন 2 জন। কি কন? এইভাবে ছিল তাদের ভিতর থেকে। এই পরিপূর্ণ দিন ইসলাম যদি একটা দলিলও ভুল হইতো তাহলে কি বাড়ি থেকে নামার কোনো সুযোগ ছিল না। যাই হোক, এই পরিপূর্ণ দিন আকাইদ তাসাউফ ফিকহ 3 ভাগে কি? একটু জোরে গান, 3 ভাগে কি? হাদিসে জিবরাইলের মধ্যে আল্লাহর রাসূলের ধর্ম সম্পর্কে প্রশ্ন করছে কয়টা? কয়টা কন? এখানে অধিকাংশই তো পরিপূর্ণ দিন ইসলামে মুরিদ। হয়তো কিছু সংখ্যক কি যারা ভালোবাসেন, কিন্তু হয়তো কি একনিষ্ঠভাবে খাতায় নামলে হয় মুরিদের নাই, কিন্তু ভালোবাসেন সবাই। আর অধিকাংশই তো খাতায় কি একা খাতায় নাম আছে। কি কন? এরা কি দিনের 13 ভাগ মাসালা সঠিকভাবে শিক্ষা মানার চেষ্টা রত নাকি? তাহলে তার দলিল কি বেশি দেওয়া লাগলে? আপনাদের জানা আছে হাদিসে জিবরাইলে আর বিশ্ব নবীরে যে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন ধর্ম সম্পর্কে কয়টা করছে? মোট প্রশ্ন করছে 4টা। 3টা ধর্ম সম্পর্কে, ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান, 3টা প্রশ্ন লাগি মানে ধর্ম সম্পর্কে। ধর্ম কয় ভাগ হলে? একটু জোরে কোন কয় ভাগ? 3 ভাগ। আকাইদ, তাসাউফ, ফিকহ। ঈমান কি? আকাইদ। ঈমানের আরেক নাম কি? আকাইদ। ঈমান, ইসলাম। ইসলামের কিতাবের ভিতরে এর শরায় লাগছে যে ইসলাম ইশারা পর কি? ফিকহ। ইসলাম ইশারা হয় ফিকহ পর। ফিকহ ইসলাম দিয়ে ফিকহ বুঝাইছে মানে দেহের মাসালা। আর ইহসান দিয়ে ইশারা করছে কি? তাসাউফের উপরে। তাহলে কয় ভাগ হইছে? 4র্থ নম্বর প্রশ্নের উত্তর কিন্তু আল্লাহ রাসূল দিতে বলছে যে প্রশ্নকারী বেশি জানে। প্রশ্নকারী কি ভালো জানে। যাই হোক, ধর্ম সম্পর্কে প্রশ্ন ছিল 3টা। তাহলে কয় ভাগ? ধর্ম কয় ভাগ? একটু জোরে কান। ইসলাম কয় ভাগ? 3 ভাগে সীমাবদ্ধ। আকাইদ, তাসাউফ, ফিকহ। আকাইদ কিসের মাসলা? একটু জোরে কান। আকাইদ কিসের মাসলা? ঈমানের মাসলা। ফিকহ দেহ সম্পর্কীয় মাসালা। আর তাসাউফ আত্মশুদ্ধির মাসালা। এই 3 ভাগ শিক্ষামূল করতে সবাই রাজি? আল্লাহর ডাকে কেডা কেডা সারা দিয়ে এই 3 ভাগ শিখবে? একটু হাত জায়গায় দেখাইতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। হাত নামান। তাই ঈমান মানে আকায়েদ বা ঈমান। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? কি গান? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? তাই ঈমান প্রথমত কি?
আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি কি ঈমান আনছি, এরপর সাত সিজের প্রতি ঈমান আনতে হবে। ঈমানের মাসলা জানা লাগবে না? এইবার কি আরো 10 সিজের উপরে কি করতে হবে? ঈমান আনতে হবে। এই মাসলা পড়া লাগবে কিনা? কি কারণ পড়া লাগবে না? ঈমানের পরে ফিকহের মাসলাটা কয় ভাগ? 2 ভাগ। ইবাদত, মুআমালাত। ইবাদত আল্লাহর হক আর মুআমালাত সৃষ্টি জগতের বান্দার হক। ইবাদত মূলে কয়টা? 10টা। আর মুআমালাত মূলের দিকে কয় প্রকার? 10 প্রকার। এই 10 মিলে 20 প্রকার হইল কি দেহের উপরে মাসলা মাসাইল। আর আরেক ভাগ হইল ইলমে কলব, ইলমে তাসাউফ, আত্মার উপরে আত্মশুদ্ধির মাসালা। ইলমে কলব, ইলমে তাসাউফ, আত্মার মাসালা আল্লাহ নিজে 2 ভাগে ভাগ করছে, খারাপ আর ভালো। ফুজুরি তাকওয়া আর আল্লাহ রাসূল নাম রাখছে মুহলিকাত, মুনজিয়াত। মুহলিকাত গোড়ার দিকে কয়টা? আত্মার অসৎ স্বভাব 10টা। কেবর, হাসাদ, বুগজ, গজব, গিবাত, হিরস, কিজব, বকলরিয়া। ইবলিসের আইছিলে কোনটা? কোনদি? আল্লাহ কইছে আবা ওয়াস্তাকবারা, তুমি তাকাব্বুরি করছো, অহংকারী করছো। এই অহংকার আত্মার একটা অসৎ স্বভাব। কি কোন? এগুলো দূর করা কি? একটু জোরে গান, দূর করা কি? ফরজান ফরজ। আর সদ্গুণগুলো অর্জন করা কি? সদ্গুণ মূলের দিকে 10টা অর্জন করা কি? ফরজ। এন্ড এইগুলো দূর হয়ে যে অসৎ স্বভাব দূর কি জিকির হয়? কি গান জিকির আজকার হবে? কিতাব বলে হবে না, বুঝছেন কিনা? কোন পীর মাশায়েখ যদি মুখ দিয়ে বললে থাকে কিন্তু কিতাবের সাথে মেলে না। আমরা মানবো আগে কিতাব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। রাসূল নাই দেখা রাসূলও বর্তমানে আমরা পীরের ধরি। কি কান? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেম খুঁজে ধরতে কইছে। কি কান? কিন্তু পীরের কথা যদি কিতাবের লাগে না মেলে তাহলে পীর ঠিক আছে? কি কান? ঠিক আছে। তা কিতাবে বলে 4 ধারার মাসলা ছাড়া আত্মা পরিষ্কার করা সম্ভব না। ইজালাতু ফরদুন আইনু লা ইমকিন ইজালাতুহা ইল্লা বিমারিফাতি হুদুদ আসবাব আলামাতাহ ইলা যাহা তারিফ সবাব আলামত ইলাস। এই 4 ধারার মাসলা জানা ব্যতীত আত্মা পরিষ্কার করা কোশ্চিন কালেও সম্ভব না। এই 4 ধারা শিখতে কে কে রাজি? একটু জায়গায় আল্লাহ কবুল করুক, হাত নামান সবাই বলেন আমিন। তা আল্লাহ বলছে বান্দা আমার প্রতি মেনে না, আমার ডাকে সাড়া দেওয়া উচিত। কি কান? তা আল্লাহ ডাক দিয়ে বলছে দিনের মধ্যে কি পুরো পাবে? এ দাখিল হও কাদেরকে? ঈমানদার থেকে বলছে। তা আমরা ঈমানের দাবি করি না, তা পুরো কয় ভাগে পাইলাম? এই 3 ভাগ যদি না শিখি আমল না করি তাহলে কি ইসলামে পুরোভাবে দাখিল হওয়া হবে? কি বলেন হবে? আল্লাহ প্রত্যেককেই 3 ভাগ শিক্ষামলের তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। জোরে বলেন আমিন। আমল কয় ভাগ দেই মনে আছে কিনা? কি কন? ঈমানের পরে আমলটা কয় ভাগ? এই আমলের ভাগ কোন পীর মাশায়েখ বক্তায় করলে হবে? আমলের ভাগ করছে কে? আল্লাহ নিজে করছে। ওয়াজারু জাহেরাল ইসমা বাতিনাহু, যে তোমরা জাহিরি গুনাহ ছাড়ো, বাতিনি গুনাহ ছাড়িয়ে দাও। মানে জাহিরি না করো, বাতিনি না। তা আমলটা 2 ভাগ। কিন্তু আমল কয় ভাগ? সবসময় খেয়াল রাখবেন আমল কয় ভাগ? জাহের, বাতেন। জাহেরের নাম হইলে ফিকহ, বাতেনের নাম কি? তাসাউফ। ফিকহ আবার 2 ভাগ, তাসাউফ 2 ভাগ। প্রত্যেকটা 10 প্রকার করিয়া 4-10 কে মোট কত? 4-10 কে মোট কত? আল্লাহ রাসূল বলছে আমার উম্মতের মধ্যে থেকে যে ব্যক্তি মান হাফেজা আলা উম্মতি 40 হাদিসান ফি আমরি দিনা, দিনের মূল বিষয়, দিনের মূল বা ফরজ বিষয় 40টা মাসালা যে আমার উম্মতের মধ্যে থেকে যে ব্যক্তি কি করবে? আয়ত্ত করবে, শিক্ষামল করবে, আল্লাহ তার ময়দানে সে আলেম হিসেবে উঠবে। আমরা সবাই আলেম হিসেবে উঠতে চাই না? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। সবাই বলে আমিন। এই 40 প্রকার মাসালা শিখলে আল্লাহ রাসূল বলছে তাকে আল্লাহ কি আলেমের মান আরেফ হিসেবে উঠাইবে। আল্লাহ রাসূল বলছে আমি আলেম হিসেবে সাক্ষী দেব, জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ। বিশ্বনবীর সুপারিশের পর আর কিছু লাগবে? কি কার লাগবে? বিশ্বনবী যদি কয় আলেম, দুনিয়ার সমস্ত মানুষ কবে আলেম, এতে কিছু আসে যায়? কি কার আসে যায়? আল্লাহ রাসূল আলেম বলছে যারা 40 প্রকার মাসালা শিক্ষামল করে। বড় পীর আব্দুল কাদের মানে কেরাম আমাদের কি মাযহাবের ইমাম কেডা? ইমাম আবু হানিফা নোমান। ইমাম আবু হানিফার ফতোয়ার উপর দিয়া কোন পীর সাহেবের ফতোয়া খাটবে? কি কান খাটবে? তো ইমাম আবু হানিফা বলছেন যে ব্যক্তি দিনের সমস্ত কিতাব পড়ে নিল কিন্তু দিনকে চিনল না, সে কোরআন হাদিসের পরিভাষায় আদৌ আলেম না। আদৌ
আলেম না কোরআনুল কারীমের 97 পৃষ্ঠায় 597 পৃষ্ঠায় কি ফতুয়াটা কেডা দেছে ইমাম আবু হানিফার বরাত দিয়ে লেখা আছে। ইমাম আবু হানিফা বলছে যে ব্যক্তি দিনের সমস্ত কিতাবের মধ্যে 1 নম্বরে কোরআন কিনা, ঠিক আছে, 2 নম্বরে হাদিস, 3 নম্বরে কি তাফসীর, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, ফতুয়ার কিতাব সব পড়ছে, কিন্তু দিন যে 3 ভাগ মাসালার নাম এইটা বুঝতে পারে নাই। আকায়েদ, তাসাউফ, ফিকহ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত 4-10 কে 40 প্রকার বোঝে নাই। সে কোরআন হাদিসের পরিভাষায় ইমাম আবু হানিফা বলছেন আদৌ আলেম না। আদৌ কি না? আলেম না। যত সুরসার দিক আর যত ভাবে কি রং করুক ঢং করুক, তাতে কি মাথায় স্টাইজি মারবে, বুঝছেন কিনা? মনের কি সাময়িক খোরাক হবে, কিন্তু আত্মার খোরাকও হবে না, জান্নাতে যাওয়ারও খোরাক পাওয়া যাবে না। আর যদি এই 3-4-40 প্রকার কি কোন মানে কি করে আলোচনা করে সুর দিয়ে করুক আর বিনা সুরে করুক, এটা শুনতে আমরা রাজি আছি না? সবাই রাজি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পরিপূর্ণ দিন শিক্ষামলের তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রভুর দরবারে আরজি, ইসলামের পূর্ণাঙ্গ শিক্ষা প্রচার ও প্রসারের জন্য যারা হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের সদস্য হয়েছেন বা সাহায্য করেছেন, তাদেরকে আল্লাহ কবুল করুন এবং ক্ষমা করুন। যে সমস্ত সদস্যরা ইতোমধ্যে ইন্তেকাল করেছেন, তাদের জীবনের গুনাহসমূহকে ক্ষমা করে জান্নাতবাসীদের দলভুক্ত করুন। আমাদের জীবন মরণ সব কিছু একমাত্র আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির নিমিত্তে কবুল করুন, আমিন। মিডিয়া বিভাগ, হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন, মোবাইল 01716592503 অথবা 01714648069। অফিস 01791559008।